ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আমিরুল ইসলাম তারেক আপনাদের সঙ্গে আছি, সাথে আছি। যে যেখান থেকেই দেখছেন, বাংলাদেশের যে প্রান্তেই দেখছেন, দূর দূরান্ত থেকে, প্রবাস থেকে, যে যেখান থেকেই দেখছেন, আমিরুল ইসলাম তারেকের সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, সেই প্রত্যাশা। ভিউয়ার্স, আজকে আমরা এসেছি এই রসমত আলী সাহেব একটি আঙ্গুর বাগান আপনারা ইতিমধ্যে উনি করেছে, সেটার ভিডিও আমরা নিয়েছি, সেটা আমরা প্রকাশ করব। আবার আজকে এই যে মালটা বাগান দেখুন ভিউয়ার্স, রসমত আলী সাহেবের মালটা বাগানে এসেছি। ওনার এই মালটাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন কি পরিমাণে থুকায় থুকায়, জুকায় জুকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে কি সুন্দর করে দেখুন, বলা আল্লাহু আকবার, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। রসমত আলী সাহেব এই কষ্টের ফসল উনি পাচ্ছেন। শুধু এখানে মালটা নয়, উনি ড্রাগন, তারপরে হচ্ছে বিভিন্ন প্রজাতির পেয়ারা, তারপরে হচ্ছে বিভিন্ন প্রজাতির কমলা, তারপরে হচ্ছে বিভিন্ন প্রজাতির ফল ফসলাদি তিনি উৎপাদন করেছেন। দেখুন সেই ফল ফসলাদির অবস্থাটা, স্থির চিত্রটা দেখুন ভিউয়ার্স। এই মালটা মাঝে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি। ভিউয়ার্স, একটি নারী এবং পুরুষের জন্য প্রতিদিন, একটা নারীর জন্য প্রায় 75 মিলিগ্রাম, পূর্ণবয়স্ক নারীর জন্য ভিটামিন সি প্রয়োজন হয় প্রতিদিন, এবং একটা পুরুষের জন্য প্রায় 90 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন প্রতিদিন। সেই ঘাটতিগুলো পূরণ করে থাকে মালটা ভিউয়ার্স। আর ভিটামিন সির যোগান বিশেষ ভূমিকা রাখে আমাদের দেশের জনপ্রিয় এই সহজলভ্য ফলটি। আপনি যেখানে যাবেন এই জনপ্রিয় সহজলভ্য ফলটি আপনি কিন্তু হাতের নাগারে চাইলেই পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। তাছাড়া এই ফলটিতে রয়েছে বাজারে, আপনি যখন যাবেন তখন আপনি বাজারে এই ফলটি পেয়ে যাবেন। এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, মালটাতে রয়েছে ভিটামিন বি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং চর্বিযুক্ত ক্যালোরি, এগুলি মালটাতে পাবেন। এগুলো ছাড়া মালটাতে রয়েছে অনেক পুষ্টিগুণ, যা বলে শেষ করা যাবে না। মানুষের পানি শূন্যতা, মানুষের প্রতিদিনের যেই চাহিদা, পুষ্টিগুণের যে চাহিদা, মানুষের প্রতিদিনের যে পানি শূন্যতা বা পুষ্টিগুণের যে চাহিদা, সেটা পূরণ করে থাকে এই মালটা। এটা ভিউয়ার্স আপনার হাতের নাগারে একেবারেই ফরমালিন মুক্ত, একেবারেই আপনি কীটনাশক মুক্ত আপনি এই মালটা পেয়ে যাবেন। এখন আমাদের এই গাজীপুর জেলার, এই যে দেখুন ভিউয়ার্স, স্রষ্টার সৃষ্টি, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে জনাব আলী সাহেবের এই হ্যাচারিটিতে আপনারা এই ফলগুলি পেয়ে যাবেন। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি দেখে খুবই ভালো লাগছে। আচ্ছা রসমত আলী সাহেব, আমি আপনার একটু কথা নিব। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিয়তে আমি খুব ভালো আছেন। আচ্ছা, আপনি এখানে কি কি ফল করেছেন বাচ্চা? আমার এই বাগানে আছে মালটা, কমলা, বারোমাসি পেয়ারা আছে, ড্রাগন আছে, থাই জাম্বুরা আছে, কিছু আম, বিভিন্ন আছে, বরই। আচ্ছা, আপনি কি এই হ্যাচারিতে যে আমি দেখতে পাচ্ছি, এই যে দেখুন বিভিন্ন প্রজাতির কি সুন্দর আসল, আর দেখতে পাচ্ছি এটা কি? আচ্ছা রসমত আলী সাহেব, এই যে একটা দেখলাম আমরা ছোট আকারের বাজারে যে কমলাগুলি দেখি, জি এটা চায়না কমলা, এটা চায়না কমলা না? আচ্ছা, আপনি হ্যাচারিটা করার আপনার কিভাবে মনের মাঝে এই ইয়াটা আসলো? আমি সর্বপ্রথম 4 বছর আগে এই বাগান শুরু করেছি, ফলের বাগান। আর নিত্য নতুন আমাদের বিদেশ থেকে যে ফলগুলি আসে, ওই ফলগুলি আসলে ফরমালিন মুক্ত নয়, ওই বিভিন্ন ফরমালিন দিয়ে ফলগুলি বিভিন্ন রকমের রঙিন করে। আর আমরা একবারে টাটকা ফল যাতে মানুষের হাতে তুলে দিতে পারি, এই ফরমালিন মুক্ত, সেই জন্য আমার এটা কাজ করা। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমি আসলে আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, সত্যি আমি বলে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। এই রসমত আলী সাহেবের একেবারেই ফরমালিন মুক্ত, ফরমালিন মুক্ত, কীটনাশক মুক্ত এই বাগানটি দেখে আমার সত্যি। আচ্ছা রসমত আলী সাহেব, কত শতাংশ জমির উপরে আপনার এই বাগানটি? আমার এই বাগানটা, এই প্লটটা হলো 3 বিঘার একটা বাগান। 3 বিঘার একটা বাগান। এখানে আপনার বেশিরভাগই দেখা যাচ্ছে যে ওই মালটার চাষটাই বেশি, তারপরে আছে পেয়ারা আছে, তারপরে এখানে ছোট কমলা আছে, দার্জিলিং কমলা মনে হয় আছে, বিভিন্ন প্রজাতির, এবং আমও দেখা যাচ্ছে। তো আপনার এই বাগানটা করতে কেমন খরচ গিয়েছে? একটা আমরি খরচ না, ওই রকমই প্রতি
মাদায় যেমন 1-2 কেজি করে গোবর সার, আর প্রতি মাদায় সব মিলে 250 গ্রাম করে রাসায়নিক সার দিয়ে আমি শুরু করেছি। খুব একটা খরচ না, আবার একবারে খরচ ছাড়াও না, মাঝখানে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার এই জমিটাতে কিরকম মানুষ, যদি কেউ এই আপনার এটা দেখে উদ্বুদ্ধ হয়ে যদি কেউ এই ফল বাগানটা করতে চায়, তো এই হ্যাচারিটা করতে চায়, তাকে সর্বপ্রথম কোন কাজটা করতে হবে? তার সর্বপ্রথম জমি নির্বাচন করা। হ্যাঁ। জমি নির্বাচনের পরে আমার সাথে যদি যোগাযোগ করে কোন সময়ে কোন ফল লাগানো লাগবে, কিভাবে সার প্রয়োগ করতে হবে, আর চারা সংগ্রহ, ইনশাআল্লাহ সমস্ত যে ফলগুলি দেখলেন প্রত্যেকটা ফলের চারা আমার নিজ হাতের কলম আমার কাছে মজুদ আছে। আচ্ছা রসমত আলী সাহেব, যদি কেউ জমি নির্বাচন করে, সেই ক্ষেত্রে কেমন জমি সে নির্বাচন করবে? যেই জমিতে পানি দাঁড়াইয়া থাকে না, হ্যাঁ। বৃষ্টির পর পর পানি চলে যায়, ওই রকম উঁচু জমি নির্বাচন করতে হবে। অসংখ্য ধন্যবাদ রসমত আলী সাহেব। তো ভিউয়ার্স, দেশ প্রবাস যে যেখান থেকেই দেখছেন, আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন, যেন আপনাদেরকে নিত্য নতুন এইরকম ফরমালিন মুক্ত, কীটনাশক মুক্ত এবং দেশি অক্সিজেন, যাতে আপনারা দেশি অক্সিজেন গ্রহণ করতে পারবেন, এই রকম দৃশ্যগুলো যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি, বা কোনো ঘটনা প্রবাহ থাকলে আমিরুল ইসলাম তারেকের হোয়াটসঅ্যাপে নক দিবেন, সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই।